হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের পড়াবো বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তন। বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তন কাকে বলা হয়? জলবিষুব ও মহাবিষুবের দিন বায়ুচাপ বলয়গুলো নিজ অবস্থানে থাকে। সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সময় নিয়ত বায়ুচাপ বলয়গুলি 5 থেকে 10 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত যথাক্রমে উত্তর ও দক্ষিণ দিকে সরে যায়। একে বলে বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তন। এবার হচ্ছে এই উত্তরায়ণ আর দক্ষিণায়নের এখানে 5 থেকে 10 ডিগ্রি এদিকে উত্তর দিকে এবং 5 থেকে 10 ডিগ্রি দক্ষিণ দিকে সরে যায়। এবার হচ্ছে কর্কট ক্রান্তির দিনে 21শে জুন ও মকর সংক্রান্তির দিন 22শে ডিসেম্বর সূর্যরশ্মি যথাক্রমে কর্কট ক্রান্তি রেখা ও মকর ক্রান্তি রেখার ওপর লম্বভাবে পড়ে। এবার দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের একে আমি বুঝিয়ে দিচ্ছি। একে বুঝাচ্ছি। এটা হচ্ছে চাপ বলয়, এটা হচ্ছে নিরক্ষীয় রেখা, এটা হচ্ছে নিরক্ষীয় রেখা, তো 90 ডিগ্রি দক্ষিণ। সূর্য 21শে জুন 21শে জুন টি হচ্ছে সূর্য এই কর্কটীয় রেখার উপর লম্বভাবে পড়ছে 21শে জুন। কবে? 21শে জুন সূর্য কর্কটীয় রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এবার হচ্ছে 22শে ডিসেম্বর, এই সূর্যরশ্মি মকরীয় রেখার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা? বুঝতে পারলা? বুঝতে পারলা? ভালো করে দেখো। এবার হচ্ছে তোমাদের ভূগোলে অনেক গল্প আকারে দেওয়া থাকে, সেগুলো তোমাদের গল্প পড়ার দরকার নাই। আমি যেগুলো পড়াচ্ছি এগুলো ভালো করে করো, এদের মধ্যেই কোশ্চেন পাবা তোমরা পরীক্ষায়। এবার হচ্ছে সাময়িক বায়ু। সাময়িক বায়ু হচ্ছে বছরের নির্দিষ্ট দিনে কিংবা নির্দিষ্ট ঋতুতে রাতের বা দিনের বেলা নির্দিষ্ট সময়ে প্রবাহিত বায়ুকে বলা হয় সাময়িক বায়ু। সাময়িক মানে নাম শুনেই বোঝা যাচ্ছে সাময়িকভাবে। এবার হচ্ছে সমুদ্র বায়ু।
সমুদ্র বায়ু। তোমাদের বোঝার সুবিধার্থে আঁকছি, দেখো। স্থলভাগ, এটি হচ্ছে জলভাগ। সমুদ্র। এবার হচ্ছে সমুদ্র বায়ু কাকে বলা হয়? সূর্যের তাপে স্থলভাগ জলভাগের তুলনায় খুব দ্রুত উত্তপ্ত হয়। দ্রুত উত্তপ্ত হওয়ার কারণে সেখানকার বায়ু উপরের দিকে উঠে যায়। সেখানকার বায়ু উপরের দিকে উঠে যায় এবং এখানে নিম্নচাপের সৃষ্টি হয়। নিম্নচাপের সৃষ্টি হয় উত্তপ্ত বায়ু। তো হচ্ছে উষ্ণ বায়ু। উষ্ণ বায়ু ওপরের দিকে উঠে যায় এবং নিম্নচাপের সৃষ্টি হয়। তখন সমুদ্র থেকে শীতল বায়ু এই স্থানের দিকে প্রবাহিত হয়, এদিকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় সমুদ্র বায়ু। স্থলভাগের দিকে প্রবাহিত হয়, এই বায়ুটাকে বলা হয় সমুদ্র বায়ু। এবার হচ্ছে স্থল বায়ু কাকে বলা হয়? স্থল বায়ু। স্থলবায়ু হচ্ছে উপকূল অঞ্চলে রাতের বেলা সমুদ্র বায়ু এই সমুদ্রের বায়ু ধীরে ধীরে তাপ বিকিরণ করে ঠান্ডা হতে থাকে আর তাপ বিকিরণ করে উপরের দিকে উঠে যায়। তখন এই স্থলভাগের বায়ু এই সমুদ্রের দিকে প্রবাহিত হয়। স্থলবায়ু। স্থলবায়ু এই সমুদ্রের দিকে প্রবাহিত হয়, একে বলা হয় স্থলবায়ু।
সমুদ্র বায়ু উল্টোটা হচ্ছে স্থলবায়ু। পরিষ্কারভাবে তোমাদের ছোট করে বোঝানোর জন্যে সংজ্ঞা বলি। উপকূল অঞ্চলে দিনের বেলা সূর্য দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে এই সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসা বায়ু প্রবাহকে বলা হয় সমুদ্র বায়ু। এবং স্থলবায়ু কাকে বলা হয়? উপকূল অঞ্চলে রাতের বেলা স্থলভাগের দিক থেকে সমুদ্রের দিকে প্রবাহিত বায়ু হচ্ছে স্থলবায়ু। ছোট করে তোমাদের সংজ্ঞা আকারে বলে দিলাম। এবার হচ্ছে সাময়িক বায়ু কাকে বলা হয়? সাময়িক বায়ু তো পড়ালাম, সরি। এবার সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বিশেষত্ব। এই বায়ু প্রবাহ একটি দৈনন্দিন ঘটনা, মানে প্রায় হতেই থাকে এটি। এবার হচ্ছে অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু কাকে বলা হয়? অ্যানাবেটিক বায়ু কাকে বলা হয়? ক্যাটাবেটিক বায়ু কাকে বলা হয়? এটা হচ্ছে রাত্রে বেলা ক্যাটাবেটিক বায়ু হচ্ছে রাত্রেবেলা তাড়াতাড়ি তাপ বিকিরণ করে। এই পার্বত্য ঢাল যে আছে উপরে, এটি খুব তাড়াতাড়ি তাপ বিকিরণ করে পাহাড়ের ঢাল বেয়ে, এবং তাপ বিকিরণ করার পর এই বায়ুটি শীতল হয় এবং ভারী হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে এই বায়ুটি নিচের দিকে, পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে। একে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। বুঝতে পারলা তোমরা? এবার হচ্ছে অ্যানাবেটিক বায়ু। অ্যানাবেটিক বায়ু হচ্ছে এই সূর্যের তাপে নিচ থেকে উপরের দিকে খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয় এবং খুব তাড়াতাড়ি তাপ উপরের অংশটা নিচের অংশ থেকে খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয় এবং খুব তাড়াতাড়ি তাপ বিকিরণ করে। তখন এই নিচের বায়ু এই জায়গাটি পূরণ করার জন্য প্রবাহিত হয়, নিচের দিক থেকে উপরের দিকে প্রবাহিত হয়। এই বায়ুটিকে বলা হয়
অ্যানাবেটিক বায়ু। বেটিক বায়ু বুঝতে পারলে তোমরা? ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু কাকে বলা হয়? সূর্যের তাপে উপরের দিকে বায়ুগুলো খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয় এবং উত্তপ্ত হয়ে উপরের দিকে তাপ বিকিরণ করে দেয়। তখন নিচের বায়ু ধীরে ধীরে উপরে প্রসারিত হয়। এই বায়ুটিকে বলা হয় অ্যানাবেটিক বায়ু। এটা হচ্ছে সংজ্ঞা অ্যানাবেটিক বায়ুর। এবার হচ্ছে তোমরা সম্পূর্ণ বই রিডিং আকারে পড়ে নিবা। এগুলা তোমরা সব রিডিং আকারে পড়বা ভালো করে। ভূগোলে অনেক গল্প আকারে দেওয়া থাকে, সেগুলাও তো পড়ার দরকার নেই।